বিএনপি ক্ষমতায় গেলে ভারতের কাছে পানির ন্যায্য হিস্যাসহ ফেলানী হত্যার বিচার চাইবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে তারেক রহমান বলেন, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে মানুষের বিরাগ ভাজন হলে আমাদের করার কিছু নাই। প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনে দলের কৌশল, আওয়ামী লীগের রাজনীতি ও তাদের নেতাকর্মীদের বিচার, বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। প্রায় 2 দশক পর প্রথম কোনো গণমাধ্যম হিসেবে বিবিসি বাংলার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি বলেন, কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি হবে সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়েও কথা বলেন তারেক রহমান। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সংস্কার ও রাজনীতিতে ভিন্নমত একটি গণতান্ত্রিক চর্চা। বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে মন্তব্য করেন তিনি। মাঠে আমরা যেই রাজনৈতিক দলগুলো আছি, আমরা ধরে নিতে পারি যে এই রাজনৈতিক দলগুলো ইনশাল্লাহ আগামীতে দেশ পরিচালনা করতে পারে। তার মধ্যে বিএনপিরই কিন্তু দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে। 31 দফা বাস্তবায়ন সহ জনগণের সেবা করার সুযোগ পাওয়ার জন্য দরকার হবে একটি সুষ্ঠু নির্বাচন। আমরা দেখেছি যে কিভাবে তারা সবকিছু। জারিন নাজদিন, 21 টেলিভিশন, ঢাকা। রাজনীতিকরণ করতে চায়।